খেলেছেন 38 রানের ইনিংস, তবে ইনিংসে অনেক প্রশ্ন আর অনেক জবাব দিয়ে গেছেন। আরো একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন শামীম হোসেন পাটোয়ারি। দেখালেন টি-20 ক্রিকেটে তার মতো ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটের জন্যই বিরল। সিলেটের বিপক্ষে চট্টগ্রামের বিপদে ব্যাটিং এর হালই ধরলেন না শামীম। দেখালেন কেন টি-20তে তাকে করা হয় এত কদর। এদিন আরো একবার নিজের গ্রামারের বাইরে শট খেলে আলোচনায় এলেন শামীম। আসলেই কি শামীম বাংলাদেশ ক্রিকেটের 360 ডিগ্রি? তা নিয়ে থাকছে প্রতিবেদন। রুয়েল মিয়াকে 19.5 বলে মিড উইকেটে হাঁকাতে গিয়ে দিয়েছেন ক্যাচ। তাতে যেন অনেকটা হাফ ছেড়ে বাঁচলেন সিলেটেরই বাঁহাতি পেসার। এর কিছুক্ষণ আগে যে মিরপুরে দেখা গিয়েছে শামীম তাণ্ডব, রুয়েলের সেই ওভারের প্রথম 3 বলেই শামীম খবরের পাতার অংশ হয়েছেন। প্রথম 3 বলে শামীম নিয়েছেন 14 রান, তবে যে ধরনের শটের খেলা দেখিয়েছেন তাতেই যেন পাচ্ছেন প্রশংসা। একটা বাউন্ডারি ছাড়া করেছেন স্লো করে, আর একটা করেছেন লো ফুল টসে স্কুপ শট করে। এর আগে ওভারে প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েছেন রিভার্স স্কুপ করে। থার্ড ম্যান স্কোয়ার উইকেট দিয়ে রান করতে কত রকমের শট খেলতে পারেন সেটারই প্রমাণ দেখালেন শামীম। তবে যেন শামীমকে নিয়ে আলোচনা কেউ কেউ তো নামই দিলেন শামীম আনঅর্থোডক্স হোসেন। বাংলাদেশের ক্রিকেটে এমন সাবলীলভাবে আনঅর্থোডক্স শট খেলতে আগে কবে কাউকে দেখেছে সবাই? এদিন 6 বাউন্ডারি হাঁকিয়েছেন শামীম। 4-4 ও 2-6 সবই এসেছে মাঠের পেছনের দিক থেকে। 8 উইকেটে খালেদকে নিয়ে করেন 63 রানের জুটিও। শামীমকে দেখে সাহস পান বোলার খালেদও। তিনি হাঁকান একের পর এক 6-4। শেষ পর্যন্ত যে পার্টনারশিপ ম্যাচের ভাগ্য গড়ে দেয় প্রায় 200 রানের পাহাড় সম টার্গেট ছুঁতে গিয়ে তাসের মতো ভেঙে পড়ে সিলেট স্ট্রাইকার্স। সর্বশেষ উইন্ডিজ সিরিজে নিজেকে মেলে ধরেছেন। প্রথম 2 টি-20 ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের ওয়ান ম্যান আর্মি ছিলেন। জোসেফ ম্যাকওয়াই শেফার্ডদের বলে একের পর এক আনঅর্থোডক্স শট খেলে শামীম নিজেকে মেলে ধরলেন বিপিএলও। এর আগেও ইমার্জিং এশিয়া কাপেও নিজেকে মেলে ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দারুণ ইনিংস। টি-20 ক্রিকেটে শামীমের ব্যাট সুইং নিয়ে আলোচনা হয় তার শটের দক্ষতা নিয়ে। এর সাথে এবার শটের রেঞ্জ ও কার্যকারিতা নিজেকে ছাড়িয়ে গেলেন শামীম। আগামী দিনে এই শামীমের দিকে বড় নজর রাখতে চাইবে সবাই। শোনা যায় মাঠে এলে নিজের নর্মাল নকিং বা সাধারণ প্র্যাকটিস না করে আনঅর্থোডক্স শটের দিকেই বেশি মনোযোগ দিতেন শামীম। অবশেষে যেন সেটার ফলও পেতে যাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আগামী দিনে শামীমকে দেশের ক্রিকেটের রত্ন বানানোর কাজটা তাই করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও।